আজ আমি রান্না করব ট্যাংরা মাছের ঝাল। কীভাবে করব? আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ফেলে, ব্যাস। এই ট্যাংরা মাছ অনেক দিন ধরেই বলছি, পাচ্ছে আর না, একটু বড় বড় চাইছিলাম। যাই হোক, এরকমই পেয়েছে এখন, সবগুলোতে ডিম ভরা। এর থেকে বড় আর যাই হোক, এটাও টেস্টি। আমাদের এখানে হালতু বাজারটায় মোটামুটি মাছের ডিফারেন্সিয়েট প্রচুর পাওয়া যায়, অনেক ভ্যারাইটি। ওখানেই পাচ্ছে না, তা কালকে পেয়েছে, তা আজকে রান্না করছি। কিভাবে করছি দেখো। আমার খুব পছন্দের একটা মাছ, কিন্তু খুব ভয় পাই করতে। ট্যাংরা মাছ ভীষণ ফাটে, ঢেকে ঢেকে ভাজতে হবে। দেখাচ্ছি, দেখো। ট্যাংরা মাছ ভাজার একটা টিপস দিয়ে দিচ্ছি। নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মেখে রেখেছি। এবার গ্যাসে তেলটা ভালো গরম করে গ্যাসটা সিম করে দিয়েছি। দিয়ে এবার মাছগুলো দেব, দিয়ে ঢেকে দেবো। তাহলেই আর অতটা ফাটার ব্যাপারটা হবে না। গ্যাস সিমে দিয়েছি। গ্যাস সিম না থাকলে তুমি দিতেই পারবে না। দিয়ে এবার ঢেকে গ্যাসটা বাড়িয়ে দেবো। এই ট্যাকটিতে ভাজলে ট্যাংরা মাছ থাকলেও তোমার কিছু ভয়ের নেই আর কি। ঠিক ওই প্রসেসেই গ্যাসটা সিম করবো, পুরে সিম করে ঢাকাটা খুলবো। তাহলে কি ফাটার এত ভয় থাকে না। এবার উলট পালট করে দেবো। উলট পালট করে আবার ঢেকে গ্যাসটা বাড়িয়ে দেবো। উলট পালট করে দিয়েছি একটু, আর ঢেকে নিই। ঢেকে ভাজতে তোমার কোনো ভয় নেই। আবার বাড়িয়ে দিলাম। এইভাবে সবগুলো ট্যাংরা মাছ ভেজে নেব। সব মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই, বেশি তেল দেব না, এই তেলের মধ্যেই, কারণ মাছের মধ্যেও তেল আছে। কালো জিরা ফোড়ন দেবো, তেলটা প্রচণ্ড গরম। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, ফেলে দিয়েছি। এই আর কিছু ফোড়নটা একটু গরম হোক। গ্যাসটা সিমে রেখেছি, নাহলে কী হবে বলো তো, একদম পুড়ে যাবে। এবার এর মধ্যে আলুগুলো আগে দিয়ে দেবো। আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে করবো তো, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হবে, যে নুন হলুদ দিয়ে আলুটা ঢেকে দেবো। ওটা থেকে কী দেখাবো নিজেই বুঝে পাই না। একবার ক্যামেরা এদিক ঘুরে যায়, একবার ক্যামেরা ওইদিক ঘুরে যায়। আসলে আমার স্ল্যাবটা হয়ে যায় খুব ছোট। আমার বাড়ি আন্দাজে আমার কিচেন হয়ে গেছে খুব ছোট, যার জন্য তখন বুঝিনি যে কিচেনটাকে আমি এত ভালোবাসবো। আর আমাদের রঙও গাইড দিয়েছে, যে কন্ট্রাক্টরের আন্ডারে দিয়েছিলাম। যা হয় আর কি, প্রথম বাড়ি করতে গেলে নিজের কোনো এক্সপিরিয়েন্স থাকে না। আর আমার কর্তা আবার ভাঙি জিনিসের বিশ্বাসী না। আবার ভেঙে এটাকে আবার ঠিক করবো, ঠিক আছে চলছে। রান্নাঘরে থাকবে কতক্ষণ, আগে তো থাকতামই না। যাই হোক, এখন ভালোবেসে ফেলেছি, থাকি। তো যাই হোক, এবার দিয়ে দেবো নুন। যা হয়েছে তো হয়েছে। আমি ভাবি আমার থেকে কম যাদের আছে তাদের, ঠিক আছে চলুক, কোনো অসুবিধাই নেই। আমার বেশি চাহিদা নেই, যা আছে আমি তাতেই খুব সন্তুষ্ট। আমি মনে করি আমি যেটা পেয়েছি অনেক বেশি। এবার দিয়ে দেবো হলুদ। ওইদিকে মাছের ঝোল বসিয়েছি, এদিকে ইন্ডাকশানে দুধ বসিয়েছি, যার জন্য বারবার পেছন ফিরে দেখছিলাম। আমার তো ইন্ডাকশান ছাড়া এক মুহূর্ত চলে না, সমস্ত কিছু করি আমি ইন্ডাকশানে। আমার গ্যাসে এই জাস্ট রান্নাটা করি একটু, তাও ম্যাক্সিমামই পারলে এখানেই করি। ঢাকা দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো তাতে পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা বেশি ভাজলে কী হয় বলো তো, ভীষণ গ্যাসের টেন্ডেন্সি হয়। এটাও মোটামুটি অল্প একটু ভাজা। এই পেঁয়াজটা একটু ভেজে নিয়েই বেগুনগুলো দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে একটু সবগুলো দিয়ে ভাজা হয়ে যাবে। আর কেজি লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোল দিয়ে দেবো। ঝোল খুব একটা করবো না, মোটামুটি মাখো একদম হালকা ভাবে। আজকে বাবান আসবে, বাবানকেও দেবো, সেজন্য খুব একটা তেলও দিইনি। এই পেঁয়াজটা সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে বেগুনগুলো ছেড়ে দেবো।
এইভাবে করলে ট্যাংরা মাছটা দারুণ খেতে হয়। সব বেগুনগুলো দিয়ে গ্যাসটা একটু সিম করে ঢেকে রেখে দেবো। তাতেই নুনিয়ে একবারে জল জল ছেড়ে দেবে, খুব সুন্দর কষানো হয়। এবার ঢেকে দেবো। আমি ঢেকে রান্না করতে ভালোবাসি বলি না তোমাদের সবসময়, ব্যাস ঢেকে গ্যাসটা একটু সিম করে দেবো। হোক এবার কিছুক্ষণ, তারপরে তোমাদের দেখাচ্ছি। বেগুন পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়েছিলাম গ্যাসটা একটু সিম করে, তাতে দেখো এরকম হয়ে গেছে। এবার একটু জল দেবো, দিয়ে আবার ঢেকে দেবো, দিয়ে কষাবো। এরকম হয়ে গেছে। এখন একটু জল ছেড়ে ছেড়ে পেঁয়াজের জল, বেগুনের জল সব কিছুই সিম করে দিয়েছিলাম নুন দিয়ে। এবার একটু জল দিয়ে আবার ঢেকে দেবো। এখনই ঝোল দেবো না, আলু টালুগুলো আরেকটু ভালো সিদ্ধ হবে। প্রথমে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে আবার কষাবো ঢেকেই। তারপরে আবার কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি। একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম না, দেখো এবার আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ একদম। এবার ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে ঢেকে রেখে দেবো। খুব বেশি ঝোল দেবো না, মোটামুটি একদম অল্প না, আবার কারণ আলু আছে তো মাখো মাখো ভাব হয়ে যাবে। এমনিতে সুন্দর দেখতে হয়েছে, দেখো খেতে দারুণ লাগে। নামাবো যখন ধনেপাতা দিয়ে নামাবো। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, ফুটে উঠলে সব মাছগুলো দিয়ে দেবো, একদম মাখো মাখো হয়ে যাবে আলু বেগুনের সঙ্গে। দারুণ লাগে খেতে, দারুণ। আর কি বলতো, এগুলো খুব বড় ট্যাংরা হলেও ভালো লাগবে না, আর গুড়ি গুড়ি ট্যাংরাতে ভালো লাগে যারা ভালোবাসে। আমার আবার একদম গুড়ি গুড়ি ট্যাংরাতে ভালো লাগে না। মোটামুটি ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। খুব একটা ফোটার দরকার নেই, মোটামুটি এইভাবে কোনো মশলা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ আর কালো জিরা কাঁচা লঙ্কা ফেলে করলাম, কিন্তু তাতে কি সুন্দর, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। বলে না মাছে ভাতে বাঙালি। আমার কর্তা 1 বছরের ওপর মাছ একদম খাইনি, একদম না। এই মাছ ভাজা রেখেছিলাম যে, বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে অনেক তেল লেগে আছে, দিয়ে ঢেকে দেবো, ব্যাস। এবার নামাবো যখন তোমাদের আবার একটু দেখাবো। ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে কড়াইতেই রেখে দেবো। সব মাছগুলোতে একটু ঝোল ঝোল হবে, মাখো মাখো ভাব হবে। ট্যাংরা মাছের ঝাল বেগুন আলু দিয়ে কমপ্লিট আমার ট্যাংরা মাছের ঝাল বেগুন আলু দিয়ে। এবার উপরে ধনেপাতা ছড়াবো, ছড়িয়ে ঢেকে 1-2 সেকেন্ড গ্যাসটা সিম করে রেখে অফ করে দেবো। কড়াই থাকবে। এইভাবে একবার বানিয়ে খেও, আর নাড়াবে না, এই ধনেপাতার গন্ধটাই ভেতরে ঢুকবে। কেমন লাগলো জানিও আমার ট্যাংরা মাছের ঝাল বেগুন আলু দিয়ে। টাটা।